আজকের এই এপিসোডে আমরা মূলত দেখব আমাদের এইচটিএমএল পেজের ভিতরে আমরা কিভাবে অডিও এবং ভিডিও ফাইল যুক্ত করতে পারি। তো চলুন তাহলে আমরা আমাদের একটা এইচটিএমএল ফাইল আগে আমরা ক্রিয়েট করে নিই এবং আমরা আমাদের যে প্রজেক্টের যে ফোল্ডারটা ওয়েব ডিজাইন সেটার ভিতরে একটা নিউ ফাইল ক্রিয়েট করতেছি। এই অডিও আন্ডারস্কোর ভিডিও ডট এইচটিএমএল এই নামে আমরা একটা এইচটিএমএল ফাইল নিয়ে নিচ্ছি। পূর্ববর্তী ফাইলটা ক্লোজ করে দিলাম এবং আমাদের যে বেসিক স্কেলেটন সেটা আমরা নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমরা আমাদের পেজের একটা টাইটেল দিয়ে দিই, অডিও অ্যান্ড ভিডিও ট্যাগস ইন এইচটিএমএল। আচ্ছা, তো এইবার এই পেজটাকে আমরা আমাদের লাইভ সার্ভারে ওপেন করে নিচ্ছি। ওপেন উইথ লাইভ সার্ভার দিয়ে আমাদের পেজটা আমাদের লাইভ সার্ভারে ওপেন হয়ে গেল। এখন আমরা আমাদের এই যে বডি ট্যাগ এর ভিতরে অডিও এবং ভিডিও ট্যাগ এই দুইটা ট্যাগ সম্পর্কে আমরা আজকে দেখব। তো এর জন্য আমাদের দরকার হবে একটা অডিও ফাইল এবং ভিডিও ফাইল। তো সেই অডিও ফাইল এবং ভিডিও ফাইল আমি অলরেডি আমাদের এই যে ওয়েব ডিজাইন ফোল্ডার তার ভিতরে নিয়ে রেখেছি। তো আপনারা অ্যাকচুয়ালি যে ভিডিও ফাইল বা যে অডিও ফাইল লিঙ্ক করতে চাবেন সেইগুলাকে এইভাবে আপনারা ফোল্ডারের ভিতরে রেখে দিতে পারেন, যদি এটা আপনাদের এক্সটার্নাল ফাইল হয়, যেটা আপনাদের পিসি থেকে বা আপনাদের সার্ভার থেকে আপনারা লোড করতে চাচ্ছেন। যদি আপনাদের ইউটিউব বা আদার্স কোনো ভিডিও হোস্টিং সাইট থেকে বা অডিও হোস্টিং সাইট থেকে করতে চান, সেই ক্ষেত্রে আবার আইফ্রেম ব্যবহার করে করা যেতে পারে সেটা। তো এখন আমরা দেখাবো যে কিভাবে এটা আমাদের লোকাল সার্ভারে বা আমাদের পিসি থেকে বা আমরা যদি কোনো আমাদের ওয়েবসাইটটা কোনো হোস্টিংয়ে হোস্ট করি, সেই হোস্টিংয়ের ভিতরে কোনো ফাইল রেখে যদি আপনি ভিডিও অডিও শো করতে চান আপনার পেজের ভিতরে, তাহলে সেই প্রসেসটা কি, মানে এইচটিএমএল এর যে অডিও ট্যাগ এবং ভিডিও ট্যাগ এই দুইটা ট্যাগের ব্যবহার আমরা এখানে দেখব। তো আমাদের এখন এই বডির ভিতরে আমরা প্রথমে অডিও ট্যাগটা নিয়ে একটু আলোচনা করি। অডিও ট্যাগ ইন এইচটিএমএল। আচ্ছা, এটাকে আমরা এই লাইনটাকে কমেন্ট করে দিচ্ছি। আচ্ছা, তো এইবার আমরা অডিও ট্যাগ এইচটিএমএল এই শুরু করার জন্য আমরা প্রথমে লেস দেন সিম্বল অডিও এবং তারপরে গ্রেটার দেন সিম্বল দিয়ে শেষ করব। আমাদের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, এটা অডিও ট্যাগটা এবং ভিডিও ট্যাগ দুইটাই আমাদের ডাবল বডি ট্যাগ। তো এর ভিতরে এখন যদি আমরা পেজটাকে সেভ করি তাহলে পরে কিন্তু আমরা কোনো ভিজুয়ালি কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছি না। তো এখন আমরা যদি আমাদের এই অডিও ট্যাগের ওপেনিং ট্যাগের ভিতরে কন্ট্রোলস এটা লিখি, তখন কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের যে অডিওর যে প্লেয়ারটা, আমরা যে অডিও প্লেয়ারের যে প্লে বাটন, তারপরে টাইমিং কতটুকু হচ্ছে, তারপরে আমাদের সাউন্ডের ভলিউম, এই যে কন্ট্রোলটা অডিও প্লেয়ারের যে কন্ট্রোল, সেই কন্ট্রোলটা কিন্তু আমরা এই অ্যাট্রিবিউটের এখানে দেখতে পাচ্ছি। তো তারপরে আমরা কি করব, এখন এই অডিওর কন্ট্রোল আমরা পেলাম। তো এখন আমাদেরকে তো এই যে অডিও যে ফাইলটা রান হবে সেই ফাইলটাকে চিনিয়ে দিতে হবে। তো এর জন্য আমরা এই অডিও ট্যাগের ভিতরে আসব। অডিও ট্যাগের ভিতরে আমাদেরকে একটা সেলফ ক্লোজিং ট্যাগ সোর্স ট্যাগ, এই সোর্স ট্যাগকে ব্যবহার করতে হবে। তো এই সোর্স ট্যাগের ভিতরে আমাদেরকে এসআরসি মানে সোর্স ইকুয়াল টু এই সোর্সের ভিতরে, সোর্স অ্যাট্রিবিউটের ভিতরে আমাদেরকে বলে দিতে হবে যে ফাইলটা, অডিও ফাইলটা কোথায় আছে, এবং আরেকটা দিতে হবে টাইপ। এই টাইপের ভিতরে আমাদেরকে অডিও, তারপরে এখন এখানে অডিও এটা দিতে হবে, যেহেতু আমি এটা অডিও ফাইল ইনক্লুড করছি, সো এটার টাইপটা অডিও টাইপের ফাইল এবং ফাইলের এক্সটেনশনটা কি টাইপের সেটাও আমাদেরকে বলে দিতে হবে। তো আমরা যদি আমাদের ফাইলটার দিকে একটু তাকাই, যে আমাদের এই নেভিগেশন প্যানেলে আছে সুরা আন্ডারস্কোর ইক্লাস ডট MP3। সো আমরা এখান থেকে বুঝতে পারতেছি আমাদের ফাইল টাইপটা MP3। সো আমরা এখানে অডিও, তারপরে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে MP3 এটা দিয়ে দিব, এবং এই সোর্সের ভিতরে আমাদের এই যে ফাইলের যে নামটা সেইটা আমরা এখানে দিয়ে দিব, এই যে সুরা আন্ডারস্কোর ইক্লাস ডট MP3। সো এখন কিন্তু আমরা যদি পেজটাকে সেভ করি তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের অডিও প্লেয়ারের যে কন্ট্রোলটা এতক্ষণ কিন্তু সেটা শো হইলেও একটা মানে ডিজেবল অবস্থায় ছিল, কিন্তু এখন যখন আমরা এই ভিতরে একটা সোর্স দিয়ে দিলাম, এখন কিন্তু আমাদের এই প্লেয়ারটার সাউন্ড প্লেয়ার থেকে শুরু করে সব কিছু কন্ট্রোল অ্যানাবল হয়ে গেছে। এখন যদি আমরা এখানে প্লে বাটনে ক্লিক করি তাহলে পরে কিন্তু আমাদের যে অডিওটা সেটা প্লে হওয়া শুরু করবে। তো আমরা চলুন তাহলে টেস্ট করে দেখি যে এটা কাজ করতেছে কিনা। 112 নম্বর সূরা ইখলাস মক্কায় অবতীর্ণ হয়েছিল।
তার মানে আমরা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে আমাদের কাজ করতেছে, আমাদের ভলিউম আমরা কমানো বাড়ানো করতে পারতেছি। আয়াত 4 এই যে সো আমরা এখন হচ্ছে আমাদের যে সবকিছুই আমরা করতে পারতেছি অডিওর। এটাই মূলত আমাদের হচ্ছে এইচটিএমএল এর যে অডিও ট্যাগ। এবং আমরা তার মানে এই অডিও ট্যাগ ব্যবহার করে আমরা আমাদের লোকাল সার্ভার বা আমাদের যে হোস্টিং সার্ভারে হোস্ট করা কোনো অডিওকে আমরা আমাদের ওয়েব পেজের ভিতরে শো করতে পারি। তো এখন আমরা দেখব আমাদের ভিডিও ট্যাগ। আচ্ছা, তার জন্য আমি এই কমেন্টটা এখানে হচ্ছে আবার কপি করে নিচ্ছি, দিয়ে ভিডিও ট্যাগ ইন এইচটিএমএল এই কমেন্টটা আমি দিয়ে নিচ্ছি। এখন একটা জিনিস যে আমরা আগেই বলেছি, অডিও এবং ভিডিও দুইটাই হচ্ছে ডাবল বডি ট্যাগ। সো ভিডিওর জন্য আমরা হচ্ছে ভিডিও ট্যাগটাকে নিয়ে নিব। এবং একটা জিনিস যদি হচ্ছে একটু নোটিস করেন যে অডিও এবং ভিডিওর ক্ষেত্রে একদম সিনারিওটা পুরোপুরি সেম। এখন যদি আমরা পেজটা সেভ করি, দেখেন আমাদের এখানে যে ভিডিওটা আসতেছে এটা কিন্তু এখনো শো করছে না, বাট যখনই আমরা এর ভিতরে এই কন্ট্রোল দিয়ে দিব তখন কিন্তু আমার ভিডিও প্লেয়ারটা শো করতেছে। তো কিন্তু এখন ভিডিও প্লেয়ার শো করলেও ভিডিও প্লেয়ারটা এখন ডিজেবল অবস্থায় আছে, কারণ আমরা এর ভিতরে কোন ভিডিওটা প্লে করব সেটা কিন্তু আমরা দেখাই দিইনি। সো এখন যদি আমরা এই ভিডিও ট্যাগের ভিতরে এসে একদম সিমিলার আমাদের যে অডিও ট্যাগের জন্য যেমন সোর্স সিঙ্গেল বডি ট্যাগ আমরা ইউজ করেছি, এর ভিডিওর জন্য আমরা ঠিক সেম কাজটাই করব, সোর্স ট্যাগটাকে ব্যবহার করব এবং এর ভিতরে সেমভাবে এসআরসি এবং টাইপ দুইটা টাইপ বলে দিতে হবে। টাইপ এখন আমরা আগের বার হচ্ছে অডিও স্ল্যাশ MP3 দিয়েছিলাম, কারণ অডিও টাইপের ফাইল এবং ফাইলের এক্সটেনশন হচ্ছে MP3। এখন হবে হচ্ছে আমাদের ভিডিও টাইপের ফাইল এবং ভিডিও টাইপটা কি টাইপ, MP4, সেই MP4 সেটা দিয়ে দেব। আচ্ছা, এবং সোর্সের ভিতরে আমাদের ভিডিও যে নামটা মানে ফাইলের যে পাথটা সেই হচ্ছে পাথটা আমরা দিয়ে দিব। ফাইল পাথ সম্পর্কে যদি এখন আপনারা নাও বুঝে থাকেন তো এটা দিয়ে টেনশন করার কিছু নেই, পরবর্তীতে আমরা আমাদের যে ফাইল পাথ রিলেটেড যে ভিডিও থাকবে সেই ভিডিওতে আমাদের হচ্ছে ফাইল পাথ সম্পর্কে একদম ডিটেলস আলোচনা করা থাকবে। তো এখন আমরা আপাতত এখানে সোর্সের ভিতরে আমাদের যে ভিডিওর যে ফাইল পাথটা সেটা আমরা দিয়ে দিলাম। এখন যদি একটা জিনিস দেখেন যে আমাদের সেভ করার পরে ভিডিওটা কিন্তু আমাদের পুরো স্ক্রিন ধরে এরকমভাবে জুড়ে ডিসপ্লে হয়ে আছে এবং আমাদের কিন্তু এখন ভিডিওটা আমরা এই যে প্লেয়ারগুলো অ্যানাবল হয়ে গেছে, এই যে ভিডিওটা চলছে। কিন্তু এখন যদি আমরা এই ভিডিওর তো আমরা চাইতেছি যে না এটা একটা ফিক্সড হাইট উইথে শো করুক, তো সেই কাজটা করার জন্য আমাদের এই যে ভিডিওর যে ওপেনিং ট্যাগটা এর ভিতরে আমাদেরকে হাইট এবং উইথ এই দুইটা জিনিস বলে দিতে হবে। সাপোজ হাইট আমরা দিলাম 250 পিক্সেল আর হচ্ছে উইথ আমরা দিয়ে দিচ্ছি 350 পিক্সেল। সো এখন যদি আমরা সেভ করি তো আমাদের ভিডিও প্লেয়ারটা কিন্তু আমাদের যে হাইটে আমরা চাচ্ছি সেই হাইটে চলে এসছে। এখন যদি আমরা উইথ চাই যে না আরেকটু বড় হোক, সেই ক্ষেত্রে আমরা সেভ করলে পরে দেখতেছি যে না আমাদের এটা হচ্ছে আরেকটু বড় হয়ে গেছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি অডিও প্লেয়ারটা উপরে ছিল যখন আমাদের 350 দিছিলাম তখন এটা পাশাপাশি ছিল। তো এটা হচ্ছে আমাদের যে এখন যে বর্তমানে স্ক্রিনের যত পাশাপাশি নেওয়ার পরে যে স্ক্রিনের সাইজটা সেই সাইজে এখন আমাদের অডিও প্লেয়ার এবং যখন উইথ হচ্ছে ভিডিও প্লেয়ারে 350 দিছি তখন ধরতেছিল, বাট যখন আমরা 450 দিচ্ছি তখন আর হচ্ছে দুইটা একসাথে একই রোতে ধরতেছে না। কিন্তু আমরা যদি আমাদের স্ক্রিন সাইজ বড় করি তো সেই ক্ষেত্রে কিন্তু আবার ঠিকই এটা ধরে যাবে। সো এটা নিয়ে এখন আপাতত বদার হওয়ার কিছু নাই। আমরা শুধু ভিডিও ট্যাগ এবং অডিও ট্যাগ আমরা এইচটিএমএল এ কীভাবে ব্যবহার করতে পারি এইচটিএমএল ট্যাগের সেটা আমরা হচ্ছে আর কি এই ভিডিওতে দেখালাম। আশা করা যায় যে ভিডিও এবং অডিও ট্যাগ সম্পর্কে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।